ছেড়ে দিন, ওই বটতলার বই পড়ে যারা সাংবাদিকতা করছে, জেল খেটেছে চুরির দায়ে, তারাও তাদের বটতলার ভাষাই হবে, বটতলার চটি বইয়ের ভাষাই তারা যায়। আমাদের করের পয়সায় চোর জোচ্চোরদের কেন হচ্ছে, মুখ্যমন্ত্রী যাবেন যান, চোর জোচ্চোরদের হচ্ছে যে কেন জেল কাটা আসামি তাকে প্যারোলে ছেড়েছে, তাকে হচ্ছে আবার যে কোনো দিন জেলে ঢুকবে, জেলের ভাত খাবে, তাকে মাঝখানে আমাদের পয়সাতে কেন হচ্ছে যে উনি তো চিটফান্ডের পয়সা থেকে বহু টাকা মাইনে নিয়েছেন, সেই টাকা খরচ করে যান, আমাদের করের টাকাতে কেন করেছে? ফলে হচ্ছে যে ওরা কুৎসা করার জন্য এটা করেছিল, ওরা নিজেরাও ভালো করে জানে। এবং বাকি এই যে জেল কাটা আসামিদের নাম বলছেন, এরা জেল কাটা আসামিদের মুখের ভাষা কি হবে? ওদের যা মুখের ভাষা, ওদের যা রুচি লেখাপড়া, আমি তো শুনেছি মাধ্যমিক কলেজে যাননি, আমি তো জানি যে কলেজে ডেঙাননি, তাহলে কলেজে ডেঙাননি, বটতলার বই পড়েছেন, বটতলার বইয়ের ভাষাতে কথা বলেন, আর আলাদা আমার এক্সপার্টাইজ তারা হচ্ছে ব্যবহার করতে চায় না। সেই জন্য 50 বেডের একটা টিবি হাসপাতালে, এখন জানেন টিবি রোগীরা কেউ হাসপাতালে যায় না, বাড়িতে থেকে চিকিৎসা হয়। সারা বছরে কোনো রোগী থাকে না, কখনো কখনো 4-5টা রোগী থাকে। সেই হাসপাতালে কার্যত আমাকে পোস্টিং করা মানে হচ্ছে যে কাজ করতে না দেওয়া। শাসক দলের তাবেদারি যারা করে তাদেরকে হচ্ছে বছরের পর বছর একই জায়গায় পোস্টিং রেখে দিচ্ছে। এনআরএস মেডিকেল কলেজ এই পাশে যেখানে কথা বলছি তার পাশেই আছে এনআরএস মেডিকেল কলেজে অধ্যাপক গত 14 বছর 15 বছর ধরে আছে, তার কোনো বদলি হয় না। অথচ হচ্ছে যারা মেডিকেল কাউন্সিলে বিরোধী প্যানেলে দাঁড়িয়েছিল তাদের প্রত্যেককে, কাউকে ঝাড়গ্রামে, কাউকে উত্তরবঙ্গে, কাউকে কোচবিহারে, কাউকে রায়গঞ্জে, এরকম হচ্ছে বদলি করা হয়। সমালোচনার যখনই হবে তার প্রতি ওনাদের জিরো টলারেন্স, দুর্নীতির প্রতি জিরো টলারেন্স নয়, দুর্নীতির প্রতি হচ্ছে অ্যাবসলিউট টলারেন্স, আর সমালোচনার প্রতি ওদের কাছে জিরো টলারেন্স। অর্থাৎ সমালোচনা করলেই ওনারা জেলে ভরছেন, ফেসবুকে কেউ একটা পোস্ট করলে তাকে গিয়ে জেলে ভরছেন। মনে করি সুবর্ণ গোস্বামীকে এই যে বদলির আদেশ, সেটা প্রতিহিংসামূলক এবং সেটা অন্যায় এবং অনৈতিক। সুবর্ণ গোস্বামীকে একটি নিম্ন স্তরের, অর্থাৎ যে পজিশনে সে কাজ করে তার নিচু স্তরে ট্রান্সফার করা হয়েছে। সুবর্ণ গোস্বামীকে যে হাসপাতালে ট্রান্সফার করা হয়েছে, দার্জিলিং টিবি হাসপাতাল, সেখানে প্রায় কোনো রোগীই থাকে না, অর্থাৎ তার কোনো কাজের জায়গা থাকবে না। অথচ সুবর্ণ গোস্বামী আমাদের এই স্বাস্থ্য ব্যবস্থার উন্নতির জন্য একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যক্তি। এবং আমাদের মনে হয়েছে সুবর্ণ গোস্বামী এই নৃশংস হত্যার প্রতিবাদে লড়াই করছে। এই স্বাস্থ্য ব্যবস্থার রন্ধে রন্ধে যে দুর্নীতি এবং দুষ্কৃতীরা বাসা বেঁধেছে, সেই ঘুণ ঝাড়ার আন্দোলনে আছে বলেই আজ সুবর্ণ গোস্বামীকে দার্জিলিংয়ে বদলি করা হচ্ছে। আমাদের মনে হচ্ছে বদলি করে বদলা নেওয়ার চেষ্টা হচ্ছে। এই নিয়ে অষ্টমবার হচ্ছে বদলি হচ্ছে, অথচ শাসক ঘনিষ্ঠ যারা স্বাস্থ্য ভবনে বা কলকাতার হাসপাতালগুলোতে বছরের পর বছর, গত 15 এই সরকার চলছে 14 বছর হলো, এই 14 বছর ধরে একই জায়গাতে আছে। এমনকি প্রমোশন, মানে আমাদের যে ব্লক মেডিকেল অফিসার, সেখান থেকে সাব ডিভিশন, সেখান থেকে জেলা স্তরে প্রমোশন হচ্ছে, তারা একই জেলাতে বসে বসে প্রমোশন পাচ্ছে। 15 বছর একই জায়গাতে, বাড়ির কাছে সুবিধাজনক জায়গাতে পোস্টিং হয়ে আছে, তাদের কাজের হিসেবও কেউ নেয় না, যেহেতু তারা শাসক ঘনিষ্ঠ। তারা কাজ করুক না করুক, তারা নিজের জায়গাতে থাকছে। আর আমাদের বেলায় আমরা দুর্নীতির বিরুদ্ধে কথা বলি বলে আমাদের হচ্ছে হয়রান করার জন্য সরকার এটা করছে। অর্থাৎ সরকারের প্রায়োরিটি হচ্ছে যে অপরাধীদের আড়াল করা, দুর্নীতিগ্রস্তদের প্রশ্রয় দেওয়া, আর দুর্নীতির বিরুদ্ধে যদি মুখ খোলে সে যত ভালোই কাজ করুক না কেন, তাকে হচ্ছে হয়রান করা, তার বিরুদ্ধে প্রতিহিংসামূলক করা। অর্থাৎ সরের টাকা যদি ব্যক্তিগত খরচে যান, আমাদের বলার কিছু নেই। ব্যক্তিগতভাবে চুরি করেছেন, চুরির টাকাতে লন্ডন কেন, সারা পৃথিবী ঘুরে বেড়ান, মঙ্গল গ্রহেও যেতে পারেন চুরির টাকাতে, আমাদের তাতে কিছু বলার নেই। কিন্তু চুরি করেছেন কষ্ট করে, সেই চুরির টাকা দিয়ে উনি কি করবেন সেটা উনি বুঝবেন, আর সিবিআই বুঝবে, আর পুলিশ বুঝবে। কিন্তু আমাদের করের টাকাতে যদি হয়, সেটা হচ্ছে খুব দুর্ভাগ্যজনক, এবং সেটা তার জবাব দিতে হবে মানুষকে, যে কেন আমাদের করের টাকাতে, আমাদের করদাতাদের হচ্ছে যে টাকাতে কেন হচ্ছে চোর জোচ্চোররা বিদেশ ভ্রমণ করবে। একজন জনস্বাস্থ্য বিশেষজ্ঞ সরকারে হচ্ছে, সরকার মানে তো কোনো মন্ত্রী বেতন দেয় না আমাকে, জনগণের করের টাকা। এই যে রিক্সাওয়ালার, তারও করের বেতন, আমার বেতন হয়, যার জন্য আমি নিজে প্রাইভেট প্র্যাকটিস করি না। গত 21 বছর ধরে আমি ঠিক করেছি সরকারি স্বাস্থ্য ব্যবস্থাটার উন্নতির জন্য আমি কাজ করব। আমি বাড়তি সময়, আমার যারা সহকর্মী তারা জানেন, আমি রবিবারেও কাজ করি, ছুটির দিনেও কাজ করি, বাড়তি সময় কাজ করি, দিনে কাজ করি, রাতে কাজ করি, এই জন্য যে সরকারি স্বাস্থ্য ব্যবস্থাটা চোখের মনির মতো রক্ষা করা দরকার, গরিব মানুষের স্বার্থে, আমি বলিনি। তো এই জায়গাতে দাঁড়িয়ে সরকার চাইছে সে আমাকে বেতন দেবে বসিয়ে বসিয়ে, কিন্তু আমার এক্সপার্টাইজটা মানুষকে ভোগ করতে দেবে না, ব্যবহার করবে না। কেন না? দুর্নীতির বিরুদ্ধে মুখ খুলেছি। গত 7-8 মাস ধরে যে আন্দোলন চলছে, আপনারা জানেন যে প্রথমে লালবাজারে সামন করে ডেকে অপমান করা, অথচ ভিত্তিহীন অভিযোগ, তারা নিজেরাই ডিসমিস করতে বাধ্য হয়েছে। পরে মেডিকেল কাউন্সিলকে দিয়ে সল্টলেক ইলেকট্রনিক কমপ্লেক্স থানাতে মিথ্যে ডায়েরি করা হয়েছিল, সেটা দিয়ে হচ্ছে। তারপরে হচ্ছে যে এখন বদলি,
এবং এই বর্তমান সরকারের সময়ে আমরা যারা সরকারি স্বাস্থ্য ব্যবস্থার ভালোর কথা বলি, দুর্নীতি হলে তুলে ধরি, জনবিরোধী নীতি হলে, চিকিৎসক বিরোধী হলে আমরা আওয়াজ তুলি, হেড কালচারের বিরুদ্ধে আমরা গলা তুলি। বলছি প্রতিবাদ করলে জুটে এই রাজ্যে প্রতিবাদ যদি আপনি করেন আপনাকে ট্রান্সফার করে দেওয়া হবে, ইট পাটকেল জেল হাজত আপনার জন্য রয়েছে। কিন্তু যদি আপনি অন্যায় করেন তাহলে তো আপনি শীর্ষ পদে উন্নীত হবেন, যতটা শীর্ষে আপনাকে তোলা যায় ঠিক সেই চেষ্টা করা হবে। আমার সঙ্গে রয়েছেন সুবর্ণ গোস্বামী, আপনারা জানেন সদ্যই তাকে দার্জিলিং এ কার্যত পোস্টিং দিয়ে দেওয়া হয়েছে। কেন? তিনি মুখ ছিলেন অভয়াকাণ্ডের আন্দোলনের, কার্যত তার নামে কুৎসা অপপ্রচার করে তার একটা অন্য নামও দিয়ে দেওয়া হয়েছিল আপনারা জানেন। তবু তিনি তার আন্দোলন থেকে তিনি এক মুহূর্ত সরেননি, কারণ তাকে দমিয়ে দিতে চেয়েছিলেন, তার নামে কুৎসা করা হয়েছিল, বিভিন্ন রকম তার ছবি প্রকাশ করা হয়েছিল, তবুও তাকে দমানো যায়নি। তিনি রাস্তায় ছিলেন, কার্যত আপনারা দেখেছিলেন সেই লালবাজার থেকে মিছিল পর্যন্ত। কিন্তু আমার কাছে একটা কথা হচ্ছে, যে পানিহাটি পুরসভা নিয়ে এত বিতর্ক, এত এত এই মুহূর্তে দাঁড়িয়ে তারা লাশ, কার্যত সোমনাথ যার নাম, তিনি দায়িত্ব সহকারে লাশ পুড়িয়ে দিলেন, তিনি হলেন পানিহাটি পুরসভার চেয়ারম্যান। আমার সঙ্গে রয়েছেন স্যার। বলছি প্রতিবাদ করলেই জুটে ঢিল জেল হাজত আপনার দার্জিলিং এ। আপনি তো দেখেছেন, আপনি নিজেও ভুক্তভোগী, যে আপনি যদি হচ্ছে যে বিরুদ্ধে খবর করেন আপনাকে আক্রান্ত হতে হয়। ঠিক একই রকম ভাবে আমরা দেখুন, আমরা যে চাকরি করি সেটা ট্রান্সফারেবল সার্ভিস, আমরা মানসিকভাবে প্রস্তুত হয়ে ঢুকি যে হচ্ছে ট্রান্সফার হবে, পশ্চিমবাংলার যে কোনো প্রান্তে কাজ করতে পাঠাবে সরকার, কাজ করতে কোনো আপত্তি নেই, করেওছি। আমার 21 বছরের কর্মজীবনে 14 বার বদলি হয়েছি, বর্তমান সরকারের আমলে এটা আমার 8ম বদলি। ফলে দেখুন বদলিটা কিভাবে করলো, সরকারের একটা বদলি নীতি আছে, সেই বদলি নীতি খুব স্পষ্ট না হলেও একটা মোটের উপর একটা নীতি আছে, সেটা হচ্ছে সারা পশ্চিমবঙ্গকে 4টে জোনে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে কলকাতা এবং আশেপাশের জেলা, একটা হচ্ছে যে একটু দূরে যেগুলো বর্ধমান বীরভূম বাঁকুড়া এইসবগুলো নিয়ে, একটা হচ্ছে মুর্শিদাবাদ ইত্যাদি এইসবগুলো নদিয়া এগুলো নিয়ে, আর একটা জোন হচ্ছে আপনার উত্তরবঙ্গের 6টা জেলা এবং সঙ্গে পুরুলিয়া, সঙ্গে সুন্দরবনের কিছু এলাকা যেগুলো দুর্গম মনে করা হয়। এখন আমার এই 21 বছরের কর্মজীবনের মধ্যে 7.5 বছর আমি উত্তরবঙ্গে কাজ করে এসেছি, 3টে জেলায়, মালদায় কাজ করেছি, আলিপুরদুয়ারে 5 বছর কাজ করেছি, দার্জিলিং জেলায় কাজ করেছি, এবং আমি এখন যে পূর্ব বর্ধমানে রয়েছি এর ঠিক অব্যবহিত আগে আমি দার্জিলিং জেলাতেই কর্মরত ছিলাম। ফলে 7.5 বছর ওই জোনে কাজ করবার পরে আবার যখন সরকার ওখানে পাঠায়, এবং কোথায় পাঠাচ্ছে, আমি একজন ডেপুটি সিএম ওই জনস্বাস্থ্য মানে বিশেষজ্ঞ, আমার স্নাতকোত্তর, আমার এক্সপার্টাইজ হচ্ছে জনস্বাস্থ্য নিয়ে কাজ করা। আমি বাঁকুড়া জেলায় 2014 সাল থেকে আমি হচ্ছে ডেপুটি সিএম হয়ে যাচ্ছি, বাঁকুড়া জেলায় কাজ করেছি, আলিপুরদুয়ার জেলায় কাজ করেছি, দার্জিলিং জেলায় কাজ করেছি, পূর্ব বর্ধমান জেলায় 3 বছর হলো কাজ করছি। এবং হচ্ছে আমি যে কাজগুলো করি, আমার পারফরমেন্স সরকার দেখাতে হচ্ছে যে দেখাক, আমি যখন যে জেলায় কাজ করেছি আমার যে দায়িত্বগুলো সেইগুলোতে টপ পজিশনে আমার জেলা এসছে। কাজের দিক থেকে কিছু বলতে পারবে না, আমার এক্সপার্টাইজ তারা হচ্ছে ব্যবহার করতে চায় না, সেই জন্য 50 বেডের একটা টিবি হাসপাতালে, এখন জানেন টিবি রোগীরা কেউ হাসপাতালে যায় না, বাড়িতে থেকে চিকিৎসা হয়, সারা বছরে কোনো রোগী থাকে না, কখনো কখনো 4-5টা রোগী থাকে, সেই হাসপাতালে কার্যত আমাকে পোস্টিং করা মানে হচ্ছে যে কাজ করতে না দেওয়া। সরকারের মূল হচ্ছে এজেন্ডাটাই হচ্ছে যে করাপশন। এখন এটা যদি হয়ে যায় তাহলে তার বিরুদ্ধে আমাদের বক্তব্য লড়াই সেটা জারি থাকবে। এবং আমলে কেন সুবর্ণ গোস্বামীকে বদলি হতে হয়েছিল? এই সুবর্ণ গোস্বামী এতবার বদলি হয়েছিলেন কেন বাম আমলে? তার উত্তর আছে সুবর্ণ গোস্বামীর কাছে। তার উত্তর দেবে হচ্ছে বাম আমলে যে বদলি আমার হয়েছিল তার নানাগুলো কারণ হচ্ছে, তার মধ্যে একটা আমার প্রমোশন হয়েছিল, প্রমোশন হলে সাধারণত বদলি হয়। দ্বিতীয় হচ্ছে যে আমি পড়াশোনা করতে গেছিলাম, সেই কারণে বদলি হয়। এই নানা কারণগুলো ছিল, কিন্তু প্রতিহিংসামূলক কখনো আমার মনে হয়নি বদলিটা হচ্ছে যে প্রতিহিংসামূলক বদলি হয়েছে এরকম আমার কখনো মনে হয়নি। কিন্তু এই সরকারের সময় 8 বার বদলি। ধরুন হচ্ছে যে আমার বৃদ্ধা মা, আমার পরিবার, তারা হচ্ছে যে যেখানে থাকে, আমি গত 14 বছর ধরে আমি হচ্ছে যে পশ্চিমবাংলার এতগুলো জেলাতে হচ্ছে যে কাজ করছি। ফলে আমার স্বাভাবিকভাবে সুস্থিতি, মানসিক একটা সুস্থিতি দরকার, একটা শান্তি দরকার। 21 বছর কর্মজীবনের পরে যে আমাকে শান্তিতে কাজ করতে দেওয়া হবে সেই সুযোগটা এরা দিতে নারাজ। তবে আমি মনে করি যে হচ্ছে এই যে করলো, বদলি করলো, একটা অকাজের জায়গাতে যেখানে কাজ নেই, কর্মহীন একটা জায়গায় বদলি করলো, এটা হচ্ছে যে আমার শির দ্বারা সোজা রাখার, চোখে চোখ রেখে প্রশ্ন করার, মাথা তুলে চলার একটা পুরস্কার এবং স্বীকৃতি হিসেবে আমি সেটা দেখছি। একদম আপনাকে অপদস্থ করার জন্য আপনার নামের সঙ্গে বিচিত্র বিশ্ব গোস্বামী মানে শাসক দলের মুখপাত্র এইসব মানে বিভিন্ন রকম টাইটেল, আপনি নাকি যখন এসএফআই এর নেতা ছিলেন তখন কে খুন হয়েছিল সেই সব মানে আপনাকে নিয়ে পুচ্ছা করে যখন দেখলো লাভ হলো না, আপনি বাড়ির মধ্যে ঢুকলেন না, তখন আপনাকে বদলি করে দেওয়া। ঠিক কথা। অক্টোবর মাসে আমরা সরকারে আছেন 11 সাল থেকে,
11 সাল থেকে কারোর কথা মনে ছিল না 2001 সালের কথা। অক্টোবর মাসে যখন দ্রোহের কার্নিভাল করলাম তখন 2001 সালের একটি ঘটনা নিয়ে কুৎসা রটাতে নামলো। ওরা হচ্ছে একদম মানে শাসক দল নেমে পড়লো, তাদের আইটি সেল নেমে পড়লো, তারা কুৎসা করলো। আমি চ্যালেঞ্জ দিয়েছিলাম যে কোথাও রেকর্ডে, এফআইআর থেকে শুরু করে স্টেটমেন্ট থেকে শুরু করে রেকর্ডে কোথাও যদি আমার নাম দেখাতে পারেন আপনারা কেস রিওপেন করুন। আজকে অক্টোবর মাস থেকে মার্চ মাস হলো, আর কারোর মুখে, শাসক দলে কারোর মুখে ওই ঘটনার কথা শোনা যায় না। আমি প্রত্যেকটা আইনি নোটিশ পাঠিয়েছি মানহানি মামলার। আপনার এই যে ট্রান্সফার আপনি কি মেনে নিয়েছেন না কিছু পদক্ষেপ নিচ্ছেন যদি জানান আমাদের। আমি বললাম যে আমাদের ট্রান্সফারেবল চাকরি সরকার যেখানেই পাঠায় সেখানেই গেছে। পশ্চিমবাংলার 11টা জেলায় ইতিমধ্যে আমার কাজ করা হয়ে গেছে। আমি চাই আরো 15টা জেলাতে, যতগুলো জেলা আছে সবগুলোতে আমি ঘুরে ঘুরে কাজ করতে চাই। বদলি হওয়া দিয়ে, আমাদের বদলি দিয়ে আমরা ভাবছি যে ভেঙে পড়বো, সরকারের কাছে নিবেদন করবেন না, এইসবে হচ্ছে যে আমি যাব না, সরকারের কাছে নিবেদন করব না। আমি হচ্ছে আর যদি ভেবে থাকে যে বদলি করে দিয়ে আমাদের মেরুদণ্ড ভেঙে দেবে, আমাদের আন্দোলনকে দুর্বল করবে, তাহলে মূর্খের স্বর্গে বাস করছে। আন্দোলন তীব্র থেকে তীব্রতর হবে, বদলি প্রতিবাদেও আন্দোলন চলবে, যা হবার সবই হবে। আমাদের সংগঠন থেকে ইতিমধ্যেই যা কর্মসূচি নেওয়া হয়েছে, আরো বিভিন্ন সংগঠন, সহযোগী সংগঠনগুলো তারা মনে করছেন যে আমার উপর আক্রমণ মানে তাদের সকলের উপর আক্রমণ, ফলে তারা সকলে গর্জে উঠছেন, সকলে রাস্তায় নামছেন, সরব হচ্ছেন, সেই বিষয়টা চলছে। সরকার দেখে, যাদের দেখার কথা নয় তাদের জন্য দেখেন, যারা হচ্ছে যে তাদের শাসক ঘনিষ্ঠ, যাদের তাবেদার, যারা দুর্নীতির বিরুদ্ধে কথা বলেন না, দুর্নীতিকে প্রশ্রয় দেন, তাদের হচ্ছে সরকারের তাবেদারি যারা করে, শাসক দলের তাবেদারি যারা করে, তাদেরকে হচ্ছে বছরের পর বছর একই জায়গায় পোস্টিং রেখে দিচ্ছে। এনআরএস মেডিকেল কলেজ, এই পাশে যেখানে কথা বলছি তার পাশেই আছে এনআরএস মেডিকেল কলেজে অধ্যাপক গত 14 বছর 15 বছর ধরে আছে, তার কোনো বদলি হয় না। অথচ হচ্ছে যারা মেডিকেল কাউন্সিলে বিরোধী প্যানেলে দাঁড়িয়েছিল তাদের প্রত্যেককে, কাউকে ঝাড়গ্রামে, কাউকে উত্তরবঙ্গে, কাউকে কোচবিহারে, কাউকে রায়গঞ্জে এরকম হচ্ছে বদলি করা হয়েছে। ফলে হচ্ছে যে এই আমার উপর আক্রমণ, এটা হচ্ছে যে প্রথম আমার উপরেই হচ্ছে এরকমটা নয়, সামগ্রিকভাবে বদলি হচ্ছে যে যারাই দুর্নীতির বিরুদ্ধে কথা বলছে তাদের বিরুদ্ধে কাউকে ঘরছাড়া করছে, কাউকে বদলি করছে, কাউকে হচ্ছে যে অন্যভাবে পুলিশ দিয়ে হয়রানি করছে, কাউকে শাসক দলের গুন্ডা দিয়ে হয়রানি করছে। এই যে একটা থ্রেট কালচার, একটা ভয়ের রাজনীতি একটা কায়েম করতে চাইছে, তার কারণ হচ্ছে লুটের রাজত্বটাকে কায়েম রাখতে হবে, সেই জন্য ভয়ের রাজনীতির প্রয়োজন হচ্ছে, সেই জন্য এই অগণতান্ত্রিক স্বৈরাচারী পদক্ষেপগুলোর প্রয়োজন হচ্ছে। স্বাস্থ্যমন্ত্রী কার্যত জানেন তো নিশ্চয়ই আপনাকে যে বদলি করা হলো, তিনি লন্ডন চলে গেলেন। হ্যাঁ, স্বাস্থ্যমন্ত্রী সই ছাড়া তো আমাদের হচ্ছে যে গেজেটেড অফিসারদের বদলি ফাইল হয় না, বলে তার জ্ঞাত ছাড়াই হচ্ছে। লন্ডনে গেছেন, ভালো কথা। আমরা দেখবো লন্ডনে গিয়ে কি বলছেন, বা দেশের আমাদের মানুষের কতজন গেলেন, কত টাকা খরচ হলো, আর আমাদের দেশের জন্য কি এলো, কি সম্মান এলো, কটা শিল্প এলো, সেসব আমাদের বাংলার মানুষ দেখবেন। যে পশ্চিমবাংলার কোটি কোটি হচ্ছে মানুষের করের টাকায় হচ্ছে যে বিদেশ সফর করে যদি বোঝা যায় যে একটা শিল্প এলো, 40টা ছেলের চাকরি হবে, তাহলে হচ্ছে হবে। কুৎসা অপপ্রচার আমরা তো দেখেছি যে হচ্ছে একটা সত্যজিৎ রায়ের কার্টুন ফরওয়ার্ড করবার জন্য প্রফেসর অম্বিকেশ মহাপাত্রকে এমন অবস্থা করা হলো যে সারা রাত জেলে আটকে রাখা হলো, হাইকোর্ট তাকে ক্ষতিপূরণ দিতে হলো, সেটাও আজ অব্দি দেওয়া হলো না। তাহলে হচ্ছে যে কুৎসার বিরুদ্ধে কোথায় সহনশীলতা? জিরো টলারেন্স বলেন, ওনাদের তো কুৎসা হচ্ছে যে সমালোচনার যখনই হবে তার প্রতি ওনাদের জিরো টলারেন্স, দুর্নীতির প্রতি জিরো টলারেন্স নয়, দুর্নীতির প্রতি হচ্ছে অ্যাবসলিউট টলারেন্স, আর সমালোচনার প্রতি ওদের কাছে জিরো টলারেন্স। অর্থাৎ সমালোচনা করলেই ওনারা জেলে ভরছেন, ফেসবুকে কেউ একটা পোস্ট করলে তাকে গিয়ে জেলে ভরছেন। এ তো আদিকালে ব্রিটিশের কালে নিয়ম ছিল। এই ব্রিটিশ সাম্রাজ্যবাদের যখন নিয়ম ছিল, আমাদের দেশে যখন ব্রিটিশ শাসন ছিল, তখন এই ধরনের আইন কানুন ছিল। জমিদার তন্ত্র, এক ধরনের জমিদার তন্ত্র, এই জমিদার তন্ত্র একটা কায়েম করার একটা চেষ্টা হচ্ছে। রাজ্যে শাসক দল এবং কেন্দ্রের শাসক দল তারা হচ্ছে সারা দেশে তারা একটা এইরকমই একটা জমিদার তন্ত্র কায়েম করার চেষ্টা করছে, যেখানে আম্বানি আদানিরা দেশ চালাবে, আর হচ্ছে বিরুদ্ধে কথা বললে তারা হচ্ছে ভাড়ারা উমর খলিদের মতো অবস্থা করবে, আর এখানে যদি সমালোচনা করে তাহলে হচ্ছে অম্বিকেশ মহাপাত্রের মতো অবস্থা করবে। এই কেন্দ্র এবং রাজ্যের দুই শাসক মিলে এই ধরনের একটা জমিদার তন্ত্র চালু করার চেষ্টা করছে, কিন্তু তার বিরুদ্ধে প্রতিরোধও হচ্ছে গড়ে উঠছে। আমরা দেউচা পাথামিতে দেখছি, আরো যাদবপুরে দেখছি, আমরা সারা বাংলা জুড়ে দেখছি যে প্রতিরোধ হচ্ছে। এই অভয়াকাণ্ডের হচ্ছে যে চুপ করানোর হাজার চেষ্টা করেও মানুষ চুপ করেনি, রাজপথের দখল লেগেছে, রাজপথ থেকে আন্দোলন প্রসারিত হয়ে এখন আলপথে প্রসারিত হচ্ছে। ফলে হচ্ছে যে যত আক্রমণ তীব্র হচ্ছে, প্রতিরোধও তত জোরালো। জানি 9ই আগস্ট তার বাবা মার সমস্ত কথা অনুরোধ
সমস্ত কিছুকে উপেক্ষা করে আরজিকর মেডিকেল কলেজ থেকে তাড়াহুড়ো করে পোস্টমর্টম করিয়ে সেটা তার বাড়িতে নিয়ে চলে যাওয়া হয়, যখন তার বাবা মা টালা থানায় বসে আছেন, বারবার বলার চেষ্টা করছেন যে আমরা রাখতে চাই, আমাদের পরিবারের একজন সে থাকে বাইরে, তাকে আসতে দিতে হবে, আসার জন্য আমরা দেহটা রাখতে চাই, প্রয়োজনে আমরা দ্বিতীয়বার আমরা পোস্টমর্টম করাতে পারি। কিন্তু সেসব কোনো কথা না শুনে কেউ কেউ অতি উৎসাহে, এবং তারা এখন বোঝা যাচ্ছে যে তারা এই কাজটা করার জন্য, তখন আমরা শুনেছিলাম যে সেখানকার এমএলএ তার পিঠ চাপড়ে বলেছিলেন সাবাস, ওয়েল ডান, ওয়েল ডান, এবং তারা আজকে পুরস্কৃত হচ্ছে কেউ চেয়ারম্যান হয়ে। এটাতেই মনে হচ্ছে যে যারা এদেশের শাসন ক্ষমতায় আছে তাদের এই আরজিকরের নৃশংস ক্ষমতায় তাদের কি অবস্থান, এটাতেই পরিষ্কার হয়ে যায়। মুখ্যমন্ত্রী একদিকে লন্ডন যাচ্ছে, বিদেশ সফর করছেন, অপরদিকে তিনি বলছেন কুৎসাকারী, দাঙ্গাকারী, তারা আমাকে নাকি অপদস্থ করার চেষ্টা করছে। মুখ্যমন্ত্রী বলছেন আমরা জানি না কারা দাঙ্গাকারী, কারা অপদস্থকারী, কিন্তু আমরা এটা বুঝি যে আমাদের রাজ্যে মানুষকে ভাগ করার জন্য অনেক রকম চেষ্টা হচ্ছে। একটা উনি অক্সফোর্ডে যাচ্ছেন বক্তৃতা রাখতে, সেই নিয়ে ইতিমধ্যেই অনেক বিতর্ক শুরু হয়েছে। তিনি কোথায় বক্তৃতা দেবেন, কার নিমন্ত্রণে দেবেন, এসব নিয়ে অনেক তর্ক হচ্ছে, বিতর্কও হচ্ছে। সেসবের মধ্যে না গিয়ে শুধু এইটুকু বলতে পারি, মানুষকে ভাগ করার জন্য প্রচেষ্টা আছে, এবং আমাদের সেই প্রচেষ্টা কখনো ধর্ম দিয়ে ভাগ করার চেষ্টা হচ্ছে, কখনো জাতপাত দিয়ে করার চেষ্টা হচ্ছে, কখনো নারী পুরুষ করে আলাদা করার চেষ্টা হচ্ছে, কখনো সেটা সিনিয়র ডাক্তার জুনিয়র ডাক্তার বলে আলাদা করার চেষ্টা হচ্ছে, কখনো মানুষ এবং চিকিৎসক বলে আলাদা করার চেষ্টা হচ্ছে। কিন্তু মানুষ যদি ঐক্যবদ্ধ হয় তাহলে যাদের অসুবিধা হবে তারাই প্রচেষ্টা করছে। তো মানুষ এক হতে চাইছে, মানুষ এই অন্যায়, এই অপরাধ, এই দুর্নীতি, এই দুষ্কৃতির বিরুদ্ধে লড়াই করতে চাইছে।